আমার নবীর আশপাশে যদি মুনাফিক নৈতিক স্খলন হওয়া ব্যক্তির যদি উপস্থিত থাকে, আজকের সমাজেও থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। বিষয়টা হলো, যার নৈতিক স্খলন হলো তাকে মূল্যায়ন করা হলো কিনা, তার কোনো পানিশমেন্ট হলো কিনা, তার কোনো শাস্তি হলো কিনা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দেখার বিষয়। ব্যক্তির কোনো দোষকে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া জায়েজ নাই। বাবা হচ্ছেন আল্লাহর নবী, ছেলে হচ্ছে কাফের। ইতিহাস আছে না নাই বলেন? এ তো নেতার কর্মী। বাবা হচ্ছেন আল্লাহর পয়গম্বর, বউ হচ্ছে কাফিরদের দলের সে হচ্ছে অনুসারী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নামটা শুনলে আমার খুব খারাপ লাগে, কেমন যেন লাগে আমার। আল্লাহ পাক এই নবীকে কি পরিমাণ পরীক্ষা করেছিলেন এবং তার দাওয়াতটা ছিল কত কঠিন। তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জাতিকে সকালে সন্ধ্যায় দাওয়াতের কাজ করেছি, দাওয়াত দিয়েছি। 900 বছর কালেমার দাওয়াতের ফলাফল হলো সন্তানটাও কালেমা পড়ে নাই, বউটাও কালেমা পড়ে নাই। বলেন, তার দাওয়াত কি ব্যর্থ ছিল? আসতে বলে, তার দাওয়াত কি ব্যর্থ ছিল? যখন এমন মনে হবে আপনি ভালো, আপনার বউটাও ভালো, সন্তানটা মদ খায়, মেয়েটা কথা শোনে না, বাপ না আপনার বিরোধিতা করে, হতাশ হওয়ার কোনো কারণ না। আল্লাহ পাক সবার জন্য মডেল করেছেন। যদি কোনো ভাই বিরোধিতা করে তখন চলে যাবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামে একজন সাহাবী, রোমের বাদশাহ তাকে যে কোনোভাবেই হোক গ্রেফতার করে ফেলেছে। রোমের বাদশাহ যখন তাকে গ্রেফতার করা হলো, বাদশাহ যখন তাকে গ্রেফতার করে ফেললো, সংবাদ আসলো যে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি একজন সাহাবী। বলুন তো, এই পৃথিবীতে সাহাবীদের সমমর্যাদার কোনো মানুষ তো পৃথিবীতে আর কখনো আসবে? আসতে বলবেন না, আসবে? আসবে। সকলেই তারা ন্যায়পরায়ণ ছিলেন এবং আল্লাহর অনুগত এবং সন্তুষ্ট প্রাপ্ত বান্দা ছিলেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এমন একজন টিমের সাহাবীদের একজন অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশাহ গ্রেফতার করেছে। বাদশাহ চমকে উঠছে, সাহাবী গ্রেফতার হয়েছে। তো তার আচরণ, চলাফেরা, কথাবার্তায় একটা আলাদা ব্যক্তিত্বের ছাপ ফুটে উঠল এবং তার ব্যক্তিত্বের কাছে সকল রোমের সৈনিকরা পর্যন্ত আশ্চর্য হল। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তার কাছে এসে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছিল। উনি প্রশ্নের জবাব দিচ্ছিলেন এবং এক পর্যায়ে বলা হলো, তোমার সঙ্গে রোমের বাদশাহ দেখা করবে। উনি রাজি হলেন, হ্যাঁ উনি দেখা করতে পারেন। রোমের বাদশাহ পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করে কথাবার্তা শোনা হলো, বাক্য বিনিময় হলো। রোমের বাদশাহ মনে মনে চিন্তা করলো, এই ব্যক্তিত্ব সম্পন্ন, অনড়, দৃঢ়চেতা এই সমস্ত ব্যক্তিকে যদি আমার দলে ফেরানো যায় তাহলে আমরা মজবুত নেতৃত্ব পাব। এই আশায় রোমের বাদশাহ করল কি, তার কলিজার টুকরা মেয়েকে তার সঙ্গে বিয়ের প্রস্তাবে, তার সঙ্গে বিয়ের একটা সিদ্ধান্ত নিয়ে তাকে প্রস্তাব আকারে তার কানে এটা শুনিয়ে দেওয়া হলো। বিনিময়ে তাকে ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এমন প্রস্তাব দেওয়া হলো, উনি শুনলেন। শুনে মুচকি হাসি মেরে বললেন যে, আমাকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এই প্রস্তাবটা আমার কাছে মনে হচ্ছে ঠুনক একটা প্রস্তাব। আমার ঈমানের কাছে এই প্রস্তাব কোনো প্রস্তাবই নয়। আমি শুধু প্রত্যাখ্যানই করলাম না,
আমাকে যদি টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হয়, ঈমান নামক এই তাওহীদি চেতনা থেকে আমি হুযায়ফা এক চুল পরিমাণ নড়ব না। এটা জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি ঈমানি চেতনা তিনি লালন করলেন? একটা লোভনীয় অফার, একটা রোমের বাদশার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, উনি এটাকে প্রত্যাখ্যান করলেন। এখন রোমের বাদশার ভিতরে একটা মান সম্মানের বিষয় হয়ে দাঁড়ালো যে আমি প্রস্তাব করলাম, আমার জেলখানায় বন্দী, আমার মেয়ের বিয়ের প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করলো, এটাকে মেনে নেওয়ার মতো? তো মানে তার সম্মান এটা আঘাত হানল। এবার 50 জন গ্রেফতার হয়েছিল, তার মধ্যে একজনকে তার চোখের সামনে ধরে এনে তার সামনে ডিসপ্লে করে টকবগে গরম তেলের মধ্যে সেই মুজাহিদকে জেলখানা থেকে বের করে শুধু ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো হয়ে গেল। কঙ্কালটা তুলে হুযায়ফার সামনে তুলে ধরে বলা হলো, হুযায়ফা, তুমি যদি বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান করো, তোমার অবস্থা এর চাইতে ভয়ঙ্কর হবে। উনি এবার বলে ফেললেন, হুররিকতা ও মুজ্জিকতা, আগুনে ভস্ম করো আর টুকরো টুকরো করো, আমি আমার অবস্থান থেকে তাওহীদ থেকে, তাওহীদের চেতনা থেকে এক চুল পরিমাণ কোথাও আমি যাব না। জোরে বলি আল্লাহু আকবার। তাওহীদকে তারা কি পরিমাণ লালন করেছেন, আল্লাহর সঙ্গে তাদের মানে সম্পর্কটা কত গভীর হলে পরে এই লেভেলে, এই পর্যায়ে একজন ইমানদারের কথাবার্তার স্টাইলটা এমন হতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মুখ থেকে যখন এমন কথা বের হয়েছে, রোমের বাদশার কানে যখন এই কথা চলে গেছে, রোমের বাদশা বলছে, বুঝতে পেরেছি আমি বাদশা রোমের হতে পারি, কিন্তু আমার ব্যক্তিত্ব হুযায়ফার কাছে আজকে পরাজিত। আমি হুযায়ফার সঙ্গে পারলাম না, হুযায়ফাকে তোমরা মেরে কোনো লাভ করতে পারবা না। এক আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মানলে পরে ইসলামের বিজয় আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে ডেকে আনা হলো, শুধু বলা হলো, আব্দুল্লাহ, আজকে তোমাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেব, শুধু শর্ত হলো আমার কপালে তোমার মুখ থেকে একটা কপালে চুম্বন এঁকে দিব, আমি নিজেকে ধন্য মনে করব। রোমের বাদশার কপালে চুম্বন এঁকে দিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়ে তার ইমানি চেতনার কাছে রোমের বাদশা পরাজিত হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুকের কাছে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন হাজির হলেন, ওমর ফারুক বলছেন, শোনো, যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে রোমের বাদশা চুমা দেয়, শুধু তারাই চুমা দেবে না, প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চুম্বন করে তাকে বরণ করে নেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ব্যক্তিত্বের কাছে হার মেনেছে বাতিলরা। আবার নৈতিক স্খলনও হয়েছে, নৈতিক পতনও হয়েছে। আমার নবীজি যাকাতের জন্য পাঠিয়েছিলেন একজনকে, একজন ব্যক্তির কাছে, যাকাত দিতে অস্বীকার করেছিল। আমার নবীজি বললেন যে যাকাত দিতে অস্বীকার করেছে, আমি বলে দিলাম তোমরা আর কোনোদিন তার কাছ থেকে যাকাত নিবা না। এটাও কিন্তু আমার নবীর যোগীরই ঘটনা বলছে। আমার নবীজি মক্কা থেকে আবিসিনিয়া পাঠিয়েছেন, হিজরতের মধ্য দিয়ে প্রথম আবিসিনিয়া সাহাবা কেরামকে পাঠিয়েছিলেন। সেখানে খ্রিস্ট ধর্মের প্রচারটা বেশি ছিল, বাদশাহ নাজ্জাশী সহ সেই জায়গায় দ্বীনের প্রচারের জন্য পাঠিয়েছিলেন সাহাবা কেরামকে। এর মধ্যে 2 জন সাহাবী আমার নবীর হাতে বায়াত গ্রহণ করার পরেও তারা সেখানে গিয়ে খ্রিস্টান হয়ে গেছে। এখন বলুন তো, যে নবীর হাতে বায়াত নিয়ে বেঈমান হয়ে গেল, এটি কি আমার নবীজির দাওয়াতের কোনো ব্যর্থতা? নবীজির দাওয়াতের কোনো ব্যর্থতা? ব্যর্থতা নয়। নৈতিক পদস্খলন হতেই পারে, নৈতিক স্খলন হতেই পারে, যে কেউ যে কোনো সময় তার স্খলন আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বক্তব্য শুনে চোখের পানি
গাল বেয়ে বেয়ে পড়ে গেছে, নবীর পিছনে ফরজ সালাত আদায় করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু মুনাফিকি করেছে। মসজিদে দিরার ক্ষতির মসজিদ বানিয়েছে। রাসূল বললেন, ওই মুনাফিকদের দ্বারা নির্মিত ওই মসজিদ তোমরা আগুন দিয়ে জ্বালায়া দাও। তো আমার নবীর নেতৃত্বে যদি, আমার নবীর আশপাশে যদি মুনাফিক, নৈতিক স্খলন হওয়া ব্যক্তির যদি উপস্থিত থাকে, আজকের সমাজেও থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। বিষয়টা হলো, যার নৈতিক স্খলন হলো তাকে মূল্যায়ন করা হলো কিনা, তার কোনো পানিশমেন্ট হলো কিনা, তার কোনো শাস্তি হলো কিনা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দেখার বিষয়। ব্যক্তির কোনো দোষকে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া জায়েজ নাই। বাবা হচ্ছেন আল্লাহর নবী, ছেলে হচ্ছে কাফের। ইতিহাস আছে না নাই বলেন? এ তো নেতার কর্মী। বাবা হচ্ছেন আল্লাহর পয়গম্বর, বউ হচ্ছে কাফিরদের দলের সে হচ্ছে অনুসারী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নামটা শুনলে আমার খুব খারাপ লাগে, কেমন যেন লাগে আমার। আল্লাহ পাক এই নবীকে কি পরিমাণ পরীক্ষা করেছিলেন এবং তার দাওয়াতটা ছিল কত কঠিন। তিনি বলেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জাতিকে সকালে সন্ধ্যায় দাওয়াতের কাজ করেছি, দাওয়াত দিয়েছি। 900 বছর কালেমার দাওয়াতের ফলাফল হলো সন্তানটাও কালেমা পড়ে নাই, বউটাও কালেমা পড়ে নাই। বলেন, তার দাওয়াত কি ব্যর্থ ছিল? আসতে বলে, তার দাওয়াত কি ব্যর্থ ছিল? যখন এমন মনে হবে আপনি ভালো, আপনার বউটাও ভালো, সন্তানটা মদ খায়, মেয়েটা কথা শোনে না, বাপ না আপনার বিরোধিতা করে, হতাশ হওয়ার কোনো কারণ না। আল্লাহ পাক সবার জন্য মডেল করেছেন। যদি কোনো ভাই বিরোধিতা করে তখন চলে যাবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তার যে বাকি 11 কাওকাবা, তার যে বাকি ভাইগুলো ছিল, সবগুলো ভাই একসঙ্গে মিলে তাকে হত্যা করার জন্য কিসের মধ্যে ফেলে দিয়েছিল বলেন? কূপের মধ্যে। বলেন তো, গ্রামের ভাই না আপন ভাই? আপন ভাই। ভাই বিরোধিতা করতে পারে? বাপ আপনার বিরুদ্ধে চলে গেছে। চলে যাব আমরা জাতির পিতার দিকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন। সেই সময় আগুনে নিক্ষেপ করার যখন চূড়ান্ত সিদ্ধান্ত না হলো, সবার আগে আগুনে ফেলার জন্য যে লোকটা আগে আসে ইব্রাহিমের সামনে, সেই লোকটার নাম কি বলেন? আজর। তার কি হয়? বাপ হয়। যখন দেখবেন আপনার সন্তানটা কথা শুনছে না, সেই সময় চলে যাবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। যখন আপনি দেখবেন আপনার বউকে কালিমার দাওয়াত বারবার দিচ্ছেন, দিনের দাওয়াত বারবার দিচ্ছেন, পর্দার কথা বারবার বলছেন, তাও হচ্ছে না, তখন চলে যাবেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আমার বন্ধুগণ, ইমরাত লূত, আল্লাহ পাক এই সমস্ত এক্সাম্পলগুলো এই জন্য দিয়েছেন যেন আমার ইমানদার বান্দাগুলো যেন সান্ত্বনা নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বাপও শত্রু হতে পারে, ভাই শত্রু হতে পারে, নিজের স্ত্রী শত্রু হতে পারে, আপনার ইমানের পথের বাধার সম্মুখীন তারা হতে পারে, কিন্তু এনিওয়ে আমাকে কখনো ইমান হারা হওয়া যাবে না। একটি বিষয় আমি ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে ব্যক্তির দোষকে আমরা কখনো কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠীর মধ্যে আমরা চাপিয়ে দেব না। ব্যক্তি ভুল করেছে, চুরি যে করেছে তার শাস্তি হোক, কিন্তু সেই চোরের বাবার কি দোষ, মার কি দোষ? না, এই দোষটা দোষারোপ করা যাবে না। এই দোষটা যদি দেওয়া হয় এটা জুলুম হবে। সম্মানিত ভাইরা, তাহলে নাজাত প্রাপ্তির জন্য 12টা বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে শিখিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার বললাম, নাম্বার 2 হচ্ছে ইখলাস। নাম্বার 2 কি বলেন? ইখলাস, একনিষ্ঠতা। অত্যন্ত একনিষ্ঠ হয়ে আল্লাহর পথে টিকে থাকা এবং ইখলাসের সাথে একনিষ্ঠভাবে দিনের কাজগুলো সম্পাদন করা। যেরকম নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ আল্লাহ পাক পড়তে বলছে, আসি, তাড়াহুড়ো করে ঠিকঠাক কয়েকটা সেজদা মেরে দিয়ে চলে গেলাম,
নামাজে কোনো মনোযোগিতা নাই, প্রাণহীন নামাজ, নামাজের মধ্যে কোনো কান্না নাই, নামাজের মধ্যে কোনো খুশু ভাবটা নাই, নামাজের মধ্যে কোনো মানে একটা গম্ভীর গম্ভীর ভাব, একটা গভীরত্ব নাই। আল্লাহর সঙ্গে যে একটা দিদার ভাব, আল্লাহর সঙ্গে যে একটা কথোপকথন হয়, নামাজ যে আল্লাহর সঙ্গে একটা বিশাল একটা সম্পর্কের সেতু বন্ধন, এ ধরনের কোনো ফিলিংসই নাই। এরকম নামাজি আমার দেশে তো নাই, সব তো গভীর নামাজি নাকি? হ্যাঁ, মনোযোগী নামাজি বেশি না। ইমাম সাহেব যদি নামাজ কিছু লম্বা করেন, ইমাম সাহেব যদি সূরা কেরাত কিছু লম্বা করে ফেলেন, নামাজ যত শর্ট হয় মুসল্লি তত খুশি হয়। নামাজ যত লম্বা হয় বলে যে এটা আলসা হুজুর। কি হুজুর? আলসা হুজুর, কাম নাই কাজ নাই, যার নাই কোনো গতি সে করে ইমামতি। যেরকম নাউযুবিল্লাহ এই সমস্ত বাজে কথাগুলো বলে ফেলে। অথচ নামাজ যত লম্বা হবে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক তত কি হবে? লম্বা হবে, গভীর হবে। নামাজকে আমরা ইখলাসের সাথে আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমার বন্ধুগণ, ইখলাস ছাড়া, একনিষ্ঠতা ছাড়া কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন কোন ইমানদারের নামাজ কবুল হবে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল যারা নামাজের ভিতরে খুশুর সাথে মনোযোগের সঙ্গে যারা নামাজটা পড়বে, সময় নিয়ে নামাজটা পড়বে, রুকুতে সময় দেবে, সেজদায় সময় দেবে, তাশাহুদে সময় দেবে, তাহাজ্জুদের সময় দেবে, এবং ইয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুন, সেজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদবে, বেহুশ হয়ে যাবে, বেকরার হয়ে যাবে জাহান্নামের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। বান্দার চোখে পানি থাকবে বেশি, বান্দার মুখে হাসি থাকবে কম, কারণ এই দুনিয়ার জীবনটা হাসির জায়গা নয়, এই দুনিয়ার জীবনটা হলো কান্নার জীবন। এই দুনিয়াতে যত বান্দা যত বেশি আল্লাহর ভয়ে কাঁদতে পারবে, জান্নাতে তত বেশি আনন্দ উল্লাস করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথা কি সমাজে আছে ভাই? না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কে বলেছে? দুনিয়াটা খুবই ছোট। আখিরাতের তুলনায় দুনিয়াটা কি? খুবই ছোট। টাইমটাও ছোট, টাইমটাও খুবই শর্ট একটা টাইম। যে কোনো মুহূর্তেই অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে যাবে। এজন্য সকল ইবাদতগুলো হতে হবে ইখলাসের সাথে। আমি দান করছি, কেউ দেখলো না, কে দেখলেন? আমি আল্লাহর জন্য কাঁদতেছি, কেউ দেখলো না, কে দেখলেন? আমি তাহাজ্জুদের সময় সেজদার মধ্যে পড়ে হামাগুড়ি দিয়া, রুকু দিয়া, সেজদা দিয়া আমি আল্লাহর কাছে রোনাজারি করছি, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, বান্দা তোর ইখলাস, তোর এই ইখলাস আমার দরবারে কবুল হলে আমি তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। গুনাহ তো হবে, আমরা মানুষের গুনার পিছনে লেগে থাকি। এখন তো সাংবাদিক আর নির্দিষ্ট সম্প্রদায়ের নাম না, এখন প্রত্যেকটা ব্যক্তি সাংবাদিক। কিছু হইলে মোবাইল খারাপ করে, কিছু হইলে কি খারাপ করে? মোবাইল খারাপ করে। এখন সাংবাদিক যদি সাংবাদিকতা যদি ঠিক মতো না করে তাহলে কি হয়ে যায়? সাংঘাতিক। তখন সাংবাদিক কি হয়? সাংঘাতিক। এখন সাংবাদিকতার নাই। সংবাদ একটা সূরার নাম আছে, আনিন নাবাইল আযীম। নাবা মানে কি? সংবাদ, মিডিয়া। এই মিডিয়াটা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এখন
মিডিয়ার মধ্য দিয়ে ভালো কিছু দেখাবে কখন? নিজের পরিবারের সুন্দরী ষোড়শী মেয়ে তার কম বয়সী স্ত্রীকে নিয়ে অর্ধলগ্ন হয়ে ফ্যামিলি ব্লগ বানায়, ফ্যামিলি ব্লগার উলঙ্গ হয়ে কিছু টাকা, সামান্য কিছু টাকা কামাইয়ের জন্য নিজের বউকে বেঁচে খায়, নিজের মেয়েকে বেঁচে খায়। আমি আর কোন ভাষায় বলবো? নাউজুবিল্লাহ বলবেন না? আপনার মেয়ে কি এত সস্তা? আপনার বউটাকে আপনি এত সস্তা বানায় দিলেন? আপনার রান্নাঘরের মধ্যে রান্না করবেন কেমনে, কেমনে কি করবেন, এরপরে একটু নাচানাচি করবেন, একটু হাসবেন, লাল লিপস্টিক লাগা, এগুলো আপনি সুরসুরি দিবেন, যৌনতার দিকে আপনি ধাবমান হবেন, আপনি একজন জেনাকারের গুনাহগার হয়ে যাবেন। আপনি এই জন্য সবাই সাংবাদিক হওয়া যাবে না। সংবাদ তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সংবাদ বা তথ্য দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তার রাসূলকে এটাও জানিয়েছেন, দামুহু মালুহু ওয়া আরদুহু। মুসলমানদের পারস্পরিকভাবে পরস্পরের জন্য জীবন, সম্পদ এবং সম্মান, জীবন, সম্পদ এবং সম্মান পরস্পরের রক্ষা করবে। এটা ফরজ। এটা কি বলেন তো? ফরজ। মান সাফারা মুসলিমান সাফারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যক্তিগত দোষকে যে ব্যক্তি আড়াল করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার দোষকে আল্লাহ নিজে আড়াল করবে। কিন্তু আমরা কি আড়াল করতে চাই? না, ফাঁস করতে চাই। ফাঁস করতে চাই। কারো প্রাইভেসিতে লঙ্ঘন, কারো প্রাইভেসি যে আপনি লঙ্ঘন করেন, আপনাকে আল্লাহ পাক গুনাহগার, কবিরা গুনাহ দিবেন। এমনকি জেনার দৃশ্য, কোন জেনাকার জেনা করেছে, এই জেনার দৃশ্য যদি একজন দেখে, তার কি বলে দেওয়া জায়েজ? আসতে কয় আল্লাহ কি বলে দিতে বলেছেন? জেনা যদি কেউ করে, এটা যদি প্রমাণ, মানে জেনা হয়ে গেছে, এটা যদি 4 জন ব্যক্তি দেখে, কয়জন? 4 জন। 4 জন ব্যক্তি দেখলে পরে তখন ওর উপরে শাস্তি বলবৎ হবে। নচেত 2 জন সাক্ষী যদি এসে বলে যে এই লোকটা জেনা করেছে, উল্টা তার শাস্তি হবে। তুই বললি কেন? তাহলে জেনার শাস্তি নিশ্চিত করার জন্য কোরআন বলতেছে 4 জন সাক্ষী এট এ টাইম দেখতে হবে। কয়জন সাক্ষী দেখতে হবে? 4 জন সাক্ষী দেখতে হবে। এর মানে আল্লাহ বলছেন যে তোমরা কিছু কিছু বিষয় থাকে, কিছু কিছু পারিবারিক জীবনের কিছু কিছু বিষয় থাকে, তোমরা এটাকে চেষ্টা করো, তাকে সংশোধন করার সুযোগ দিয়ে দাও। কিন্তু যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে ফেলে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, তার এমনি এমনি প্রকাশ পেয়ে যাবে। সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তা'তাদু। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করেন না। সম্মানিত ভাই, তাহলে ইখলাসটা কি? আমি আরেকটু বলতে চাই, গুনাহ হবে, গুনাহ হয়ে যেতে পারে, হঠাৎ করে বান্দারই তো গুনাহ হবে, কিন্তু প্ল্যান করে আমরা কোনো গুনাহ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানতেছি একটা মেয়ে এদিক দিয়ে হেঁটে আসতেছে, আমি জানি ওর দিকে তাকালে আমার গুনাহ হবে, কিন্তু এরপরও শয়তান তো খুব মারাত্মক, বুঝলেন? এটা যে কি জিনিস চোখেও দেখি না, কিন্তু ওর মারাত্মক শক্তি। ও একদম শিরাই ঢোকে, এমন ভাবে ঢোকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে। জীবনে মদ খাবোই না, কিন্তু মদের দোকানের সামনে গেলেই জিব্বায় কি যে একটা ঝোল আসে, না একটা ঝোল মারি আজকে। এই যে শয়তান এমন ভাবে আমাদেরকে অ্যাটাক করতে চায়, ওই সময় যদি কোনো বান্দা যদি ইখলাসের সাথে যদি একটু তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, ইমানের পরীক্ষা কি মসজিদে হয় না বাজারে হয়? ইমানের পরীক্ষা কি মসজিদে হয় না হোটেলে হয়? হোটেলে পরীক্ষা হয়, বাজারে পরীক্ষা হয়, যে আপনার ইমানটা কতটুকু আছে এখানে চেক হবে। এই জন্য আমরা বেশি করে নামাজ পড়ার পর বাইরে যখন বের হব, জিকিরের পরিমাণটা কম হবে না বেশি হবে? বেশি হবে। সম্মানিত ভাইয়েরা, 12টা বৈশিষ্ট্যের মধ্যে আমি কেবল 2টা বললাম। নাম্বার 3 হচ্ছে অত্যাধিক সেজদাকারী, যারা বেশি বেশি সেজদা দেয়, খেলতে নিলেও সেজদা দেয়। আছে না? গোল একখান পরনে কি নাই? লুঙ্গি নাই। এরকম সেজদারা আপনি কোরআন পড়তেছেন, কোরআন পড়তে পড়তে সেজদার আয়াত আছে না? আছে। এই আয়াতটা যখন চলে আসে, অত্যাধিক সেজদা যাদের জীবনে থাকে, অত্যাধিক সেজদাকারী কখনো জাহান্নামে যাবে না।
সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় ওই সেজদার জায়গাগুলো কিয়ামতের দিন নূরের মতো চমকাতে থাকবে, নূরের মতো চমকাতে থাকবে এই চেহারাগুলো। আর সেই চেহারাগুলো দেখে দেখে রাসূল তাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। তাহলে আমরা অত্যাধিক সেজদা দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেজদা দেব। সেজদা বান্দাকে জান্নাতের দিকে, মানে একমাত্র সেজদাই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায় অত্যন্ত দ্রুতভাবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এক সাহাবী রাবিয়া নামে এক সাহাবী, রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি? আমি আপনার খাদেম, আপনি আমার কাছে অনেক সময় অনেক কিছু চান, আমি আপনার জন্য আগায় দিই। আমার একটা দোয়া আপনার কাছে, আমি একটা জিনিস চাই। কি? আপনার কাছে যেমন দুনিয়াতে ছিলাম, আমি জান্নাতে আপনার কাছেই থাকতে চাই। রাবিয়ার কথা শুনে আমার রাসূল একটু চুপ থাকলেন। চুপ থেকেই কিছুক্ষণ পর বলছেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। হে রাবিয়া, তুমি তোমার জীবনটাকে বেশি বেশি সেজদা দিয়ে কাটায়া দাও, জান্নাতে আমার সঙ্গে তুমি থাকবা। তাহলে আমার নবীর সঙ্গে যদি আমরা জান্নাতে থাকতে চাই, কি কি আমলটা বেশি করতে হবে বলেন? সেজদা। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 4 হচ্ছে কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা। কি সম্পর্ক? জীবন্ত সম্পর্ক। মরা সম্পর্ক না জীবন্ত সম্পর্ক? জীবন্ত। মরা সম্পর্ক কি? না বুঝে কোরআন পড়ে। কি বুঝে? না বুঝে কোরআন। কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব? এটা জোর বলেন, কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব? এটা কি শুধু পড়ার কিতাব না আমলের কিতাব? কোরআন কি মরা মানুষের জন্য, জিন্দা লোকের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। কোরআনটাকে জীবন্তভাবে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন তো সর্বাধিক সরল এবং সঠিক পথের দিশা দিয়ে থাকে। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে আমরা সম্পর্কটা বাড়াবো। কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যদি বেশি তৈরি হয়ে যায়, দেখবেন যে শয়তান কখনো আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কোরআন প্রাচীর হয়ে দাঁড়াবে। যে জীবনে কোরআন তেলাওয়াত বেশি, যে জীবনে কোরআনের চর্চা বেশি, গবেষণা বেশি, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে পারে না। শয়তান ধোঁকা দেয় মূর্খকে, শয়তান কখনো ইসলামী জ্ঞানবান ব্যক্তিকে সহজে ধোঁকা দিতে পারে না, যদি সে আমল করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে বেশি করে সম্পর্ক রাখতে হবে হলো কোরআনের সাথে। ফদাইল ইবনে ইয়াজ নামের এক কুখ্যাত ডাকাত ছিল সিরিয়ার, একটা কুখ্যাত ডাকাত। সে ডাকাতি করতো খোরাসান, সিরিয়া এই অঞ্চলে। আগে তো ডাকাতি হতো, এই যে দুবাই, কাতার, এই যে এখন যে যারা মানে রাজ্য চালাচ্ছে, তো শোনা যায় মাঝে মাঝে, আমরা শুনতে পাই, যাই তো ওইদিকে শুনি যে এরা আগে ওই মাছ মারত, আর রোড ওই সমুদ্রের পথে যদি কোনো জানটান যেত, মাঝে মাঝে ওদের মধ্যে একটু ডাকাতি করতো, বিসমিল্লাহ কয়া, তো এইগুলো করতো। তো এরকম একটা কুখ্যাত ডাকাত ছিল খোরাসানের এবং সিরিয়া অঞ্চলের। ফদাইল ইবনে ইয়াজ নামের এই মানে কুখ্যাত একজন জলদস্যু ডাকাতি করতেছে। এমন সময় এক বাণিজ্য কাফেলা তার সামনে পড়ে যায়। এর মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সে আল্লাহওয়ালা ব্যক্তি যখন শুনতে পেলেন যে সামনে ডাকাতি শুরু হয়ে গেছে, সুমধুর তার কণ্ঠ ছিল, সুন্দর করে তিনি একটা আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম وكثير منهم فاسقون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাদীদ আয়াত নম্বর 16। এই আয়াতটা যখন বলে ফেলেছেন, সেই ডাকাতের কানে যখন এই আয়াতটা যখন চলে গেছে, তার ভাষাও ছিল আরবি, কোরআনের ভাষাটাও আরবি।
আরবি ভাষা যখন মিলে গেছে, আয়াতটা যখন শোনা তার কানে যখন পৌঁছে গেছে, অন্তরটা তার নরম হয়ে গেছে। তার ডাকাতি কাজ ছেড়ে দিয়ে বলে ফেললো, এই আয়াতটা বললো কে? এই আয়াতটা আমার জীবনের সমস্ত মোড় চেঞ্জ করে দিল, আমি ডাকাতি কাজ বন্ধ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে আলোকিত করে একমাত্র আলোই। আলো দিয়ে আলোকিত করতে হবে। আমাদের অন্ধকার দূর করবে কোন আলো দিয়া? আসতে বলবেন না, কিসের আলো দিয়া? এই আলো দিয়াই আমরা আলোকিত হব। নিজকে আলোকিত করব, পরিবারকে আলোকিত করব, সমাজকে আলোকিত করব, রাষ্ট্রকে আলোকিত করব। লিয়াকুনা লিল আলামিনা নাযিরা, গোটা পৃথিবীতে আলোকিত করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মুসলমান ইসলামকে হাইলাইট করতে পারছে না, হাইলাইট করতে পারেনি, কারণ নিজেই ইসলাম জানে না। মুসলমানের বড় দুঃখ, মুসলিম জাতির আজকে গোটা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য আমরা উপস্থাপন করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা চেষ্টা করি দিনের প্রচারে, দিনের প্রসারে নিজেকে প্রস্তুত করার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 হচ্ছে তাকওয়া, গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্য ভয় করা, আবার কি গোপনও ভয় করা। আমাকে ভয়ের জায়গা ভাবতে হবে যে আমার আল্লাহর কাছে কোনো গোপনও নেই, প্রকাশ্যও নেই। আল্লাহ তো এমন, আল্লাহর প্রশাসনটা এত জটিল যে আল্লাহ গোপন তো জানেনি, এমনকি তোমার অন্তরে তুমি কি লালন করছো এটাও জানে। তুমি অন্তরে কি চিন্তা করো যে তুমি কাকে ঠকাবা, তুমি কি কুচিন্তা করছো এটাও আমি আল্লাহ জানি। তাহলে এই চিন্তা লালন হলে কি সে বান্দার দ্বারা কখনো কুকর্ম, খারাপ কোনো কাজের কি চিন্তা সে আনতে পারে? আনতে পারে না। কোনো খারাপ কাজের কোনো প্ল্যানও আমাদের দিলে যেন না আসে। এর জন্য আমরা ওয়াসওয়াসা মুক্ত যেন থাকতে পারি। পানাহা চাইবো, সাহায্য চাইবো, আশ্রয় চাইবো সবসময়ের জন্য। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর ফারুকের সময় একজন বড় আল্লাহওয়ালা এক যুবক ছিল। সেই যুবককে ওই সমাজে একটা সুন্দরী মেয়ে ছিল, তাকে প্রায় ডিস্টার্ব করতো, প্রায় তাকে ফিতনায় ফেলানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালাতো। একদিন হঠাৎ করে অনেক ফন্দে ফিকির করে তাকে আটকায় ফেলে। আটকায় ফেলার সঙ্গে সঙ্গে যুবকটা কিছুটা সাড়া দেওয়ার পরেই তার মধ্যে একটা আল্লাহর আয়াত মনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আয়াতটা বারবার বলতেছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয় সেই সময় তারা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ সব কিছু দেখছেন। এই আয়াতটা যখন তার মনে হলো, সঙ্গে সঙ্গে সে সেন্সলেস হয়ে পড়ে, কোনো জ্ঞান নাই তার মধ্যে। জ্ঞান যখন ফেরত এসেছে, নিজেকে এতটাই লজ্জার মধ্যে তিনি মনে করলেন, এতটাই লজ্জাবোধ তার মধ্যে জাগ্রত হলো। ইতিহাস লেখে সে আল্লাহওয়ালা যুবকটা সেই জায়গায় সেন্সলেস যে হয়েছে, আবার যখন সেন্স ফিরে আসার পর ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর পৃথিবীর চেহারা সে দেখতে পায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি বলে ফেলেন, শোনো, যুবকের মধ্যে ওই আয়াতের বাস্তবতা খুঁজে পেয়েছি আমরা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর এক জায়গায় বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। যার দিলের ভিতরে তাকওয়া কায়েম হয়ে যাবে, আল্লাহর ভয় যার মধ্যে ইস্তেকামাত হয়ে যাবে, তার জন্য একটা জান্নাত নয়, কয়টা জান্নাত? বল, কয়টা জান্নাত? জান্নাত এক বচন, জান্নাতান কয় বচন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয়টা বদ্ধমূল হবে, আমি আল্লাহ সবাইকে দেব একটা জান্নাত, এই বান্দাকে আমি আল্লাহ দেব 2টা জান্নাত। কয়টা জান্নাত বলেন? আমরা কয় জান্নাতে খুশি? অনেকে চিন্তায় পড়ছে, হুজুর একটাই পাই কিনা, এই চিন্তায় আছেন নাকি আপনারা? আমরা আশা করব তো সবগুলাই, ঠিক আছে না? আশা করব কি সবগুলাই, যত নিয়ামত আছে কোনো নিয়ামত বাদ দিতে চাই না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জান্নাতে আমাদেরকে একসঙ্গে একটু ঘোরাফেরা করার তৌফিক দান করেন। জান্নাতে কিন্তু শপিং হবে,
জান্নাতে মার্কেটিং হবে, দেখা হবে। দুনিয়ার কিছু কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে কি হবে, বিভিন্ন চত্বর আছে না, চৌরাস্তা, বিভিন্ন মোড়, স্কয়ার, এভিনিউ আছে না, বিভিন্ন জায়গায় আছে না, এরকম বিভিন্ন জায়গায় এরকম মোড়ে মোড়ে মাঝে মাঝে দেখা হবে। বন্ধু তুমিও জান্নাতে ঢুকছো নাকি, এরকম সাক্ষাৎ হবে। সেই জান্নাতের বাজারে যেন আমাদের সাক্ষাৎ হয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। চলে যাবোই তো, কোন সময় চলে যাচ্ছি আমরা কেউ জানিও না। আমাদের জীবনটা এত ঠুনকো যে কোন দিন মরবো তাও জানি না। এত কাছের বউটাও জানে না আমি কোন দিন মরবো, এত কাছের সন্তানটাও জানে না আমি কোন দিন মরে যাবো। কেউ আমরা জানি না। আমরা একটু অনিশ্চিত জীবন নিয়ে আমরা এখানে আছি। আমি শেষ করতে পারবো কিনা। আমি আজকে খাদেম সাহেব, মুকাররম সাহেব, ওনাকে বললাম, ভাই ওই যখন কথা বলা হয় তখন তো একটা চাপ থাকে, শারীরিক চাপ, মানসিক চাপ থাকে। পাশে একটু গ্লাস ধুয়ে, পানি টানি ধুয়ে, কারণ অনেক সময় পানির প্রয়োজন হয়, কথা বলতে নেই, প্রয়োজন হয়। তো এই যে আমাদের কিন্তু একটা মৃত্যুর চিন্তা সব সময় আমাদের মধ্যে কম বেশি আসে না নাই বলেন? সেই চিন্তা যেন হয় কেমন, আল্লাহ তোমার কাছে যাচ্ছি আমি মরে, তোমার কাছে যেন আমি লজ্জাশীল না হয়ে উঠে, তোমার সামনে যেন আমি সম্মান নিয়ে উঠতে পারি। এই চেষ্টা আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রাপ্তবয়স্ক সন্তান ছেলে হলে বিয়ে করায় দিবেন, প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে গেলে বিয়ে দিয়ে দিবেন। দুনিয়ার অবস্থা ভালো না, সিচুয়েশন খুবই খারাপ। স্মার্টফোন মারাত্মকভাবে শেষ করে দিচ্ছে। এগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আপনার মেয়েকে আপনি বলবেন, বাবা পরহেজগার হও, আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহকে ভয় করার জন্য যে বাইরের যে একটা এনভায়রনমেন্ট, বন্ধু বান্ধবদের মাঝে যে একটা পরিবেশ, একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। সমাজে বেহায়াপনা, জেনা, ব্যভিচার, আকাম কুকাম, সুদ, ঘুষ, মিথ্যা, ঠকবাজি, খেয়ানত, এগুলো দেখতে দেখতে আমাদের কাছে কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। ভালো লাগে, কিছু বলি না। আমরা অন্যের ব্যাপারে আমরা সোচ্চার থাকবো সব জায়গায়। নাম্বার 6 হলো তওবা এবং ইস্তেগফারকে জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী বানানো। তওবা এবং ইস্তেগফারকে জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী মানে কি, একটুতেও মানে বাদ দেওয়া যাবে না। তওবা ইস্তেগফার, এরপরে আমরা অটল থাকবো সব সময়ের জন্য। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কি ফজর নামাজ পড়েছেন? ইনশাআল্লাহ মানে কালকে পড়বেন? বলেন আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়েছেন? সবাই কি আজকে আসর পড়বো? সবার কি মাগরিব হবে? সবার কি এশার নামাজ হবে? যুবকরা কোন দিন নামাজ পড়বা? তোমার বুড়াকালের নামাজ হয় না, বুড়াকালে কোমর নড়ে না, বুড়াকালে তুমি সোজা হতে পারবা না, বুড়াকালে তোমার মতিভ্রম হবে, ভুলে যাবা, বুড়াকালে তোমার খিটখিটে মেজাজ হবে, ইনসুলিন নিতে হবে, হার্টে ব্লক ধরা পড়বে, তুমি চাইলেও মসজিদে যেতে পারবা না। তোমাকে এখনই আসতে হবে মসজিদে, সময় নেই। দুঃখ লাগে আমার দেশে দেখেন হজ, ইন্দোনেশিয়াতে একটা হাজি হজ করতে হলে আজকে যদি সে নিবন্ধন করে তাকে যেতে হবে আরো 25 বছর পর। এত তার হজের চাপ, সে দেশের হজের সিরিয়ালটা এত বেশি, মানে নিবন্ধন করলে তার সিরিয়াল পড়বে 20 থেকে 25 বছর পর। আর আমার দেশের হজের কোঠা যদি হাজির কোঠা যদি 1,30,000 হয়, এখনো 3-4 হাজার হয়েছে কিনা সন্দেহ। মানে আল্লাহ আমার জান্নাতের দরকারই নেই। আমরা এতটুকু উদাসীন, অথচ ফরজ হজ, বুড়ো হয়ে গেছে হজ ফরজ হয়ে গেছে, হজে যায় না। এরকম আহম্মক, বদনসিব, পোড়া কপাল আছে না নাই? যায় না। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, সিডনি দেখতে যায়, কুতুব মিনার দেখতে যায়, তাজমহল দেখতে যায়, গোটা দুনিয়া ঘোরে, কিন্তু আল্লাহর ঘর দেখে না। আছে পোড়া কপাল। ও মনে মনে ভয় করে কি জানেন, মক্কায় গেলে তোমার বিপদ, মদ খাওয়া হবে না। মক্কায় গেলে কি খাওয়া হবে না? মদ খাওয়া হবে না, জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। এই জন্য ভয়ই যায় না, আল্লাহ ওই জায়গায় তুমি তো ধরে ফেলবা না। আমরা ধর্মীয় কাজে, দ্বীনের কাজে আমরা নিজেকে অগ্রগামী করব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।